বাজারের শাকসবজি ডিমের দাম অগ্নিমূল্য, অথচ সরকারি খাতায় সেই দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো প্রতিফলন নেই। আর এই দুয়ের মাঝে পড়ে সাসপেন্ড হতে হলো এক অঙ্গনওয়াড়ি কর্মী কণিকা মাহাতোকে। ডিমের সরকারি দাম বরাদ্দ 6.5 টাকা, বাজারে ডিমের দাম 8 টাকা, বাড়তি 1.5 টাকা পকেট থেকে দিতে না পারায় সাসপেন্ড অঙ্গনওয়াড়ি কর্মী। পুরুলিয়া 2 নম্বর ব্লকের ডাবর গ্রামের ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে, ডিমের জোগান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব নাকি নামমাত্র বেতনের কর্মীদের পকেটের দায়। উল্লেখ্য, পুরুলিয়া 2 নম্বর ব্লকের ডাবর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত বেশ কয়েকদিন ধরে শিশুদের পাতে ডিম পড়ছিল না বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের দাবি, অন্যান্য কেন্দ্রে ডিম দেওয়া হলেও এখানে গত 1 তারিখ থেকে মিড ডে মিলে ডিম বন্ধ ছিল। এই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় প্রশাসন। সাসপেন্ড হওয়া ওই কর্মীর অভিযোগ, বর্তমানে খুচরো বাজারে একটি ডিমের দাম 8 টাকা, অথচ সরকার থেকে ডিম পিছু বরাদ্দ মাত্র 6.5 টাকা, অর্থাৎ প্রতিটি ডিমে ঘাটতি থাকছে 1 টাকা 50 পয়সা। ওই কেন্দ্রে 59 জন শিশু পরিষেবা পায়। প্রতিদিন নিজের পকেট থেকে প্রায় 90 টাকা ভর্তুকি দিতে হতো, মাসে যা দাঁড়ায় প্রায় 2700 টাকায়। কর্মীর দাবি, এই বাজারে দাঁড়িয়ে গত 2 মাস বিল বাকি রয়েছে। এরপর নিজের পকেটের টাকা খরচ করে 59 জন শিশুর পাতে ডিম দেওয়া অসম্ভব। হঠাৎ করে ডিমের দাম অতিরিক্ত বেড়ে যায়। বর্তমান বাজার মূল্য হচ্ছে 8 টাকা, কিন্তু আমাকে সরকার দেয় 6.5 টাকা করে। আমি এই বর্ধিত মূল্যটা কোথা থেকে পাবো? তাই আমার একটু সমস্যা হয়েছে, তাই আমি এই একদিন সেন্টারে বন্ধ রেখেছি। এই পুরা অক্টোবর নভেম্বর মাসটা। এখন কি চালাতে পারছেন না? না, এখন আর আমি পাচ্ছি না। ওই বর্ধিত মূল্য হয়ে গেছে, মানে 8 টাকা হয়ে গেছে ডিমের দাম, আর আমি পাচ্ছি তো 6.5 টাকা। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরাও। তাদের প্রশ্ন, পার্শ্ববর্তী কেন্দ্রে ডিম দেওয়া হলে এখানে কেন হবে না? কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই দুষছেন তারা। কিন্তু ডিমের দাম যেহেতু বেড়েছে এবং ছেলেগুলোকে যাতে দেখতে হয় যে পুষ্টিকর তারা খাদ্য খায়, তার জন্য কেন্দ্র রাজ্য দুজনকেই এই ব্যাপারটা দেখতে হবে এবং কেন্দ্রের রাজ্য এবং ডিমের দাম বরাদ্দ করতে হবে। শুধু এরাকে দোষ দিলে হবে না। ইনারা তো বলছেন যে ডিমের দামটা বাড়িয়েছে, তার জন্যে ডিম আমরা দিতে পারছি না। তাহলে এটা কেন্দ্র এবং রাজ্যের দরকার। তো ইনারা কতদিন এটা চালাবে? ওখানে সিডিপি ডিপার্টমেন্ট বলছে না, প্রতিটা গ্রামে ডিম দিচ্ছে, ওনাকেও দিতে হবে। নিয়ে একটা আমাদেরকে যে ইনফরমেশন দেয়, ইন্টাকশন দেয়, উনি বলছেন 3 দিন দেখো, আমরা খবর নিচ্ছি, ডিম দিচ্ছে না। 3 দিন পার হয়ে গেল, নিয়ে আজকে আপনাদের এই উপস্থিতি দেখে আমরা হয়তো সিডিপিও ডিপার্টমেন্ট একটা কিছু হস্তক্ষেপ করেছি। দিদিমণিকে আমরা সাপোর্ট করছি যে উনি দিবে কেন। পুরুলিয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃত্তিবাস মাহাতো জানান, খবর অজানা, তদন্ত করে দেখব। এই খবরটা আমার কাছে এখনো পর্যন্ত অজানা আছে, আমার জানা নাই। তবে হয়তো ওটাকে তদন্ত করে দেখা যাবে কি পরিণতি, কি অবস্থায় তাকে করে বাদ দেওয়া হয়েছে। সেটা দেখুন, এখন সরকারের যা নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক তাকে চলতে হবে, আর সেই অনুপাতে তাকে হয়তো বহিষ্কার করেছে। সরকারের বাইরে নয়। অঙ্গনওয়াড়ির দায়িত্বে নতুন কর্মী জানালেন, তাকে কিছু বলা হয়নি, যা দায়িত্ব দেওয়া হয়েছে পালন করব। তবে ভর্তুকি তাদের দিতে হয় বলে দাবি তাঁর। আমাকে কিছু বলেনি, মানে আমি জিজ্ঞেস করেছি, বলছে অনেক গল্প হচ্ছে, আমি সেরকম কিছু জানি না। কেন আমাকে দিয়েছে, আমাকে নিতে হয়েছে অফিসের ইয়েটা, নিজের ইয়ে থেকে দিতে হয়। আমাদেরকে অনেক কিছুই দিতে হয়, আমাদের অনেক কিছু আসে না। আমাদের সরকার থেকে যেটা বরাদ্দ থাকে ওটাই আমাদের চলে না। প্রশ্ন উঠছে, স্বল্প বেতনের এক অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে কি নিজের সংসার চালিয়ে পকেট থেকে এই বিপুল টাকা খরচ করে সরকারি পরিষেবা চালু রাখা সম্ভব? 1.5 টাকার এই ঘাটতি মেটানোর দায় কি একজন সামান্য কর্মীর? কেন্দ্র ও রাজ্যের দড়ি টানাটানিতে কেন ভুক্তভোগী হবে শিশুরা? দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।